गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यास ततो जयमुदीरयेत्। तो ये पासवर्डটা तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंधे पंचविंशति अध्यायेर आजकेर क्लास एकविंशति श्लोक थेके आलोचना प्रसंग पुरंजनेर काहिनी अवलम्बने 853तम भागवत रसमाधुरी सेमिनार क्लासे उपस्थित सकल के जानाय आंतरिक कृष्ण प्रीति शुभेच्छा एवं अभिनंदन। तो गुरुपदे प्रणाम निवेदन करे तार आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदाय नगर ग्रामोदाय। भागवत महात्म्य श्लोकार्धम श्लोकोपादं वा पठेत भागवतं चज नित्यं पुण्यम अवाप्नोति राजसोयासमेधया। যিনি নিয়মিত ভাগবতের একটি শ্লোক পাঠ করেন তিনি রাজস্ব এবং অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করবেন। আমাদের আলোচনা একবিংশতি 21 নম্বর শ্লোক থেকে।
पंचशीर्षा हिना गुप्त्यं प्रतिहारेण सर्वतः अन्येषमानमिषभ अप्रौढं कामरूपिणीं। पंचशीर्षा हिना गुप्त्यं प्रतिहारेण सर्वतः अन्येषमानमिषभम् अप्रौढं কামরূপিণীম। অনুবাদ: সেই রমণী পাঁচটি মস্তক বিশিষ্ট একটি সর্পের দ্বারা চারদিক থেকে সুরক্ষিত। তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী ও যুবতী এবং তাকে উপযুক্ত পতির অন্বেষণে অত্যন্ত উৎসুক বলে প্রতীত হচ্ছিল। আমরা গতকালকে তো চৈতন্য রসদা মাধুরী ছিল, তার আগের দিন ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে পুরঞ্জন নামক যে রূপক জীব ভ্রমণ করতে করতে সে এক সুন্দরী রমণীকে দেখতে পেলেন এবং তার প্রতি আকৃষ্ট হলেন এবং তার 10টি সখী বা ভৃত্য ছিল। তো এই রমণী হচ্ছে মন উত্তেজিত হলো। মনের 10 সখী মানে বায়ু এবং 10 সখী হচ্ছে 10 ইন্দ্রিয়। আর আজকে সেটা বলে সেই রমণী মানে মন রূপ রমণী 5টি মস্তক বিশিষ্ট একটি সর্পের দ্বারা চারিদিক থেকে সুরক্ষিত। তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী ও যুবতী। তাকে উপযুক্ত পতির অন্বেষণে অত্যন্ত উৎসুক বলে মনে হচ্ছিল। উপযুক্ত পতির অন্বেষণ, এই 5টি মস্তক বিশিষ্ট যে সাপের দ্বারা সুরক্ষিত সেটাকে বলা হয়েছে 5 প্রকার বায়ু। জীবের শরীরে প্রাণ, অপান, ব্যান, সমান, উদান এই 5টি বায়ু ক্রিয়া করে। এই পঞ্চ প্রাণবায়ুকে একটি সর্পের সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ সর্প যেমন বায়ু ভক্ষণ করে জীবন ধারণ করতে পারে, বায়ুর দ্বারা প্রাণ শক্তিকে প্রতিহার এবং দেহের বলে বর্ণনা করা হয়েছে। প্রাণ শক্তি ব্যতীত কেউ এক পলকের জন্য জীবিত থাকতে পারে না। প্রকৃতপক্ষে সমস্ত ইন্দ্রিয়গুলি প্রাণ শক্তির অধীনে কাজ করে। আমাদের শরীরটা 5টা বায়ুর দ্বারা সুরক্ষিত, 5টা বায়ুর দ্বারা ভাসমান আছে। যেরকম বিমান উঠছে বায়ুর উপরে, গাড়ি ঘোড়া চলছে বায়ুর উপরে। কিন্তু আপনি বলেন মাটিতে চলছে বায়ু, না, বায়ু আছে টায়ারের ভিতরে, বায়ুর উপরে চলছে। কিন্তু বায়ুর নৌকা চলছে বায়ুতে। তাই এই শরীরটাও ভগবান বায়ুর দিয়ে তৈরি করেছে। এই বায়ু একটু উঠানামা করলে শরীরে রোগ ব্যাধি। তাই দক্ষিণ ভারতের দিকে একটা চিকিৎসা আছে যেটাকে বলে বায়ু চিকিৎসা, পঞ্চবায়ুর চিকিৎসা, যেটাতে একটু কমে গেছে বা অতিরিক্ত হয়েছে ওটাকে একটু ব্যালেন্স করে। পঞ্চবায়ুর ব্যালেন্স থাকলে শরীর ভারসাম্য ঠিক থাকবে। সেই রমণী যিনি হচ্ছেন বুদ্ধির প্রতীক, এখানে বুদ্ধি বলা হয়েছে, উপযুক্ত পতির অন্বেষণ করছে, তা ইঙ্গিত করে যে চেতনা ব্যতীত বুদ্ধি ক্রিয়া করতে পারে না। সুন্দরী রমণী তখনই সার্থক হন যখন উপযুক্ত পতির দ্বারা সুরক্ষিত হন। বুদ্ধি সর্বদা নবীন থাকা উচিত। তাই এখানে অপৌঢ়াম
শব্দটি ব্যবহার করা হয়েছে। জড়স্বরূপ ভগবানের বুদ্ধির দ্বারা রূপ রস গন্ধ স্পর্শ উপভোগ করা। যাই আমি মন বলেছিলাম, কিন্তু প্রভুপাদ এখানে বলছেন বুদ্ধি। 5টি বায়ু পঞ্চ সর্পের দ্বারা সুরক্ষিত। কি সুন্দর উপমা। সুনাসম সুদতিম বালম সুকপলাম্বরাননাম সমবিন্যস্ত কর্ণাভ্যম বিভ্রতিম কুণ্ডলশ্রিয়ম। সুনাসম সুদতিম বালম সুকপলম বরাননম সমবিন্যস্ত কর্মাণম বিভ্রতিম কুণ্ডলশ্রিয়ম। সেই রমণীর নাক দাঁত কপল অত্যন্ত সুন্দর, তার কর্ণযুগল তেমনি সুন্দরভাবে বিন্যস্ত উজ্জ্বল কুণ্ডলের দ্বারা সুরক্ষিত। এবার দেখা যাক এই এক একটা কার সঙ্গে উপমান করে। নাক কার সঙ্গে, দাঁত কার সঙ্গে, কপল। তো রমণী হচ্ছে বুদ্ধি। বুদ্ধির শরীর ইন্দ্রিয় তৃপ্তির বিষয়সমূহকে উপভোগ করে, যেগুলি প্রকৃতপক্ষে তাকে আচ্ছাদিত করে, যেমন রূপ রস গন্ধ স্পর্শ। সুনাসাম নাকটি সুন্দর শব্দটি ঘ্রাণেন্দ্রিয়কে ইঙ্গিত করে। তেমনি মুখ হচ্ছে রস গ্রহণের ইন্দ্রিয়, কারণ চর্বণ করে এবং জিহ্বার দ্বারা স্পর্শ করে বস্তুর স্বাদ উপলব্ধি করা। সুকপলাম শব্দটি ইঙ্গিত করে স্বচ্ছ মস্তিষ্ককে, যা বস্তুকে যথাযথভাবে উপলব্ধি করতে পারে। বুদ্ধির দ্বারা বস্তুসমূহকে যথাযথভাবে ঠিক রাখা যায়। 2 কানের কুণ্ডল বুদ্ধিরই দ্বারা পরানো হয়েছে এবং এখানে জ্ঞান লাভ ইন্দ্রিয়গুলিকে আলংকারিকভাবে বর্ণনা করা হয়েছে। নারদমণি অনেক অনেক উচ্চাঙ্গের প্রসঙ্গ তিনি বর্ণনা করছেন। পিসঙ্গনিবিম শুশ্রণীম শ্যামাম কনকমেখলাম পদ্ভ্যাম কনদ্ভ্যাম চলন্তিং নূপুরৈদেব তামিব। সেই রমণীর কোটি ও শ্রোণীদেশ অত্যন্ত সুন্দর। তার পরনে পীতবস্ত্র শাড়ি এবং তার কোটি দেশে স্বর্ণ মেখলা বেষ্টিত ছিল। তিনি যখন ভ্রমণ করছিলেন তখন তার নূপুরের থেকে কিঙ্কিনি ধ্বনি উত্থিত হচ্ছিল। তাকে দেখে সাক্ষাৎ দেবাঙ্গনার মতো মনে হচ্ছিল। নারদমণি স্বাভাবিকভাবে স্ত্রীলোকের উদাহরণ দিচ্ছেন, কিন্তু প্রভুপাদ এই শ্লোকের এই উপমাগুলোকে ব্যাখ্যা করেননি। প্রভুপাদ লিখেছেন, এই শ্লোকে উন্নত নিতম্ব কুজ্জুগল সমন্বিত সুন্দর বসনা অলঙ্কারে বিভূষিত রমণীকে দর্শন করে মনে যে আনন্দের অনুভূতি হয় তা এখানে উল্লেখ করা হয়েছে। মন বিভিন্নভাবে আনন্দিত হচ্ছে। স্তনৌ ব্যজিত কৈশোরৌ সংবৃতৌ নিরন্তরৌ বস্ত্রান্তেন নিগুহন্তিং বৃড়য়া গজগামিনীম। এটারই অনেক বড় ব্যাখ্যা। তিনি তার বস্ত্রাঞ্চলের দ্বারা তার সমবর্তুল ও ব্যবধান রহিত স্তন যুগলকে আচ্ছাদন করার চেষ্টা করেছিলেন। সেই গজগামিনী লজ্জাবশত বারবার তার স্তন যুগলকে আচ্ছাদন করার চেষ্টা করছিলেন।
এই স্তন যুগলকে রাগ ও দেশের প্রতীক, রাগ দেশের লক্ষণ ভগবদ্গীতায় বলা হয়েছে। রাগ মানে আসক্তি, দেশ মানে বিদ্বেষ। এ দুটো পাশাপাশি থাকে। গীতায় বলা হয়েছে ইন্দ্রিয়াসেন্দ্রিয় স্বার্থে রাগ দেশ ব্যবস্থিত তৈর্ন বশমাগচ্ছেত হাস্য পরিপন্থীন। জীব ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি রাগ ও দেশ অনুভব করে, কিন্তু ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ের দ্বারা বশীভূত হওয়া উচিত না, কারণ সেগুলি আত্মোপলব্ধির পথে প্রতিবন্ধক স্বরূপ। রাগ দেশ কিছু জিনিসের প্রতি আসক্তি, কিছু জিনিসের প্রতি বিদ্বেষ, রাগ দেশ বলা হয়। রাগ দেশের এই প্রতিনিধিদ্বয় পারমার্থিক উন্নতি সাধনের পথে অত্যন্ত প্রতিকূল। এটা এই রাগ দেশ, এটা প্রভুপাদ দুদিক দিয়ে বোঝাবেন। একটা আছে কোনো বিষয়ের প্রতি বেশি আসক্তি, আর কোনো বিষয়ের প্রতি ঘৃণা, এটা ভক্তিপথের পরিপন্থী নয় বা প্রতিকূল। মানুষের পক্ষে রমণীর স্তনের প্রতি আকৃষ্ট হওয়া উচিত নয়। দুটো দিক দিয়ে, একটা আছে রূপকের দিক বোঝা যাচ্ছে, আর সাধকের এই জিনিসটার প্রতি আকর্ষণ হওয়া উচিত নয়। শ্রীপাদ শঙ্করাচার্য বর্ণনা করেছেন রমণীর স্তন, বিশেষ করে যুবতী রমণীর স্তন রক্ত মাংসের সমন্বয় ছাড়ার কিছু নয়। অতএব উন্নত স্তনের মোহময়ী আকর্ষণে আকৃষ্ট হওয়া উচিত নয়। সেগুলি হচ্ছে পুরুষদের বিভ্রান্ত করার জন্য মায়ার দূত। স্তন যেহেতু সমানভাবে আকর্ষণ করে, তাই তাদের সমাবৃতও বলে বলা হয়েছে। এমনকি মৃত্যুর ক্ষণ পর্যন্ত বৃদ্ধ মানুষের হৃদয়ে যৌন বাসনা থাকে। এই উত্তেজনা থেকে মুক্ত হতে যমুনাচার্যের মতো আধ্যাত্মিক চেতনায় অত্যন্ত উন্নত হওয়া আবশ্যক, যিনি বলেছেন যদ অবধি মমতে চেত কৃষ্ণ পদারবিন্দে নব নবরসাধা রস ধামন অন্যুদতং রন্তমাসিত তদবধিবত নারী সঙ্গম স্মর্জমানে ভবতি মুখ বিকার সুষ্ঠু নিষ্টি বনম চ। যমুনাচার্য বলছেন, যখন থেকে আমি নিত্য নতুন ভগবত ভক্তিতে আনন্দের উপলব্ধি, ভগবানের সেবায়, ভগবান শ্রীকৃষ্ণের দিব্য প্রেমময় সেবায় যুক্ত হয়েছি, তখন থেকে যখনই আমার মনে নারী সুখের কথা স্মরণ হয়, তখন ঘৃণায় আমার মুখ বিকৃত হয় এবং সেই চিন্তার উদ্দেশ্যে আমি থুতু ফেলি। একটা প্রণিধানযোগ্য এই যে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, এটা সবার থাকে। একজন পুরুষ স্ত্রীর প্রতি আসক্ত হয়, একজন যুবতী যুবকের প্রতি আকৃষ্ট হয়, এটাই বোঝানো হচ্ছে। কিন্তু সাধক যিনি ভগবত সেবারূপ দিব্য আনন্দের স্বাদ পেয়েছেন, তিনি একে থুতু ফেলার মতো ত্যাগ করেন, এটাই বোঝানো হয়েছে। কেউ যখন আধ্যাত্মিক উন্নতি লাভ করেন, তখন তিনি আর রক্ত মাংসের দুটি পিণ্ডস্বরূপ যুবতী রমণী স্তনের প্রতি কোনো রকম আকর্ষণ অনুভব করেন না। নিরন্তরও শব্দটি তাৎপর্যপূর্ণ, কারণ যদিও স্তন দুটি ভিন্ন স্থানে অবস্থিত, কিন্তু তাদের ক্রিয়া একই। আমাদের রাগ ও দেশের মধ্যে কোনো পার্থক্য ভেদ বা পার্থক্য দর্শন করা উচিত না। সে সম্বন্ধে গীতায় বলেছেন, কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভব। নিগৃহীনতম ঢাকবার চেষ্টা করে শব্দটি, কেউ যদি কাম ক্রোধ লোভ ইত্যাদি দ্বারা প্রভাবিত হয়, সেগুলি কৃষ্ণ ভক্তির দ্বারা রূপান্তরিত করা যায়। ঢাকা মানে রূপান্তরিত, কাম বাসনাকে ভগবানের সেবায় লাগানো যেতে পারে।
কামের দ্বারা অনুপ্রাণিত হয়ে সাধারণ কর্মী দিন রাত পরিশ্রম করে, হ্যাঁ, তেমনি ভক্ত শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধানের জন্য দিন রাত পরিশ্রম করে। ঠিক যেমন কর্মীরা তাদের কাম ক্রোধ চরিতার্থ করার জন্য কঠোর পরিশ্রম করে, ভক্তেরও সেই রকম শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করা উচিত। তেমনি ভক্তর দেশে ওষুধের উপর প্রয়োগ করে ক্রোধের উপযোগ করা যায়। কামকে এবং ক্রোধকে কিভাবে কাজে লাগাবেন প্রভুপাদ কিছু টিপস দিয়েছেন। হনুমানজি তার ক্রোধকে উপযোগ করেছিলেন। তিনি ছিলেন ভগবান রামচন্দ্রের একজন মহান ভক্ত এবং অভক্ত রাক্ষস রাবণের রাজধানীতে আগুন জ্বালিয়ে দিয়েছে। তিনি তার ক্রোধের সদ্ব্যবহার করেছিলেন এইভাবে। কাম কৃষ্ণের প্রসন্নতা বিধানের জন্য ব্যবহার করা যায়, ক্রোধ অসুরদের দণ্ডদান করার মাধ্যমে ব্যবহার করা যায়। এই দুটি যখন কৃষ্ণের সেবায় ব্যবহার করা যায় তখন তারা তাদের জাগতিক বৈশিষ্ট্য হারিয়ে আধ্যাত্মিক গুরুত্ব প্রদান করে। অম্বরীশ মহারাজ তিনি দেখিয়ে গেছেন কিভাবে জীবনের বা শরীরের সমস্ত কিছুকে ভগবানের সেবায় লাগানো যায়। সবই মন কৃষ্ণ পদার বিন্দয় বচাংসি বৈকুণ্ঠ গুণার্ণু বর্ণনে। নবম স্কন্ধে 4th অধ্যায় 19 নম্বর শ্লোকে তিনি বলেছেন যে সবই মন কৃষ্ণ পদারবিন্দে। অম্বরীশ মহারাজ তার মনকে ভগবানের সেবায় লাগিয়েছিলেন, ভগবানের চিন্তায়, মাথাকে ভগবানের প্রণাম, হাত দিয়ে মন্দির মার্জন এবং পা দিয়ে মন্দির পরিক্রমা, শরীর দিয়ে কৃষ্ণ ভক্তকে আলিঙ্গন, মুখ দিয়ে কেবল ভগবানের গুণকীর্তন, জিহ্বা দিয়ে ভগবানের প্রসাদ আস্বাদন, নাক দিয়ে ভগবানের চরণে অর্পিত পুষ্প তুলসীর ঘ্রাণ, কান দিয়ে কেবল হরিকথা শ্রবণ, চোখ দিয়ে ভগবানের অপূর্ব মাধুর্যমণ্ডিত রূপ দর্শন করার কাজে লাগিয়েছিল। সমস্ত ইন্দ্রিয়, সমস্ত শরীরকে ভগবানের সেবায় ব্যবহার করেছিল। প্রভুপাদ বলছেন এই কাম ক্রোধ লোভ মোহ ভগবানের সেবায় লাগিয়ে তার গুরুত্ব বাড়িয়ে তোলো। সেইটাই নিগ্রহীন্তিম, যে ঢাকা দেওয়ার কথা বলা হয়। ঢাকা দেওয়া মানে আমাদের ভিতরে সেই সমস্ত কুপ্রবৃত্তিগুলোকে ভগবানের সেবায় লাগিয়ে তার উপযোগ করা। তাম আজকে এই পর্যন্ত রাখি। তো আজকে আমরা এসেছি গঙ্গাসাগরে পৌঁছে গেছি বিকালে। এসে এখানে উদ্বোধনী অনুষ্ঠান হলো আমাদের ব্রহ্মচারী সংঘ উৎসব। সম্ভবত 450 ব্রহ্মচারী মায়াপুর থেকে, পানিহাটি থেকে, কলকাতা থেকে, একাচক্র থেকে, দুর্গাপুর থেকে, উড়িষ্যার বিভিন্ন মন্দির থেকে, শিলিগুড়ি থেকে, এভাবে আর এসছেন পানিহাটি, হরিদাসপুর, হবিবপুর, বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসছেন, ব্রহ্মচারীরা। 3 দিন আমাদের এখানে সেমিনার রয়েছে। তো রাস্তা আসার পথে আমরা গতকাল রাত্রে পানিহাটিতে ছিলাম। পানিহাটি আপনার নাম শুনেছেন, দর্শনও করেছেন। সকালে সৌভাগ্য হয়েছিল, পানিহাটি দর্শন করলাম। অপূর্ব গঙ্গায় স্নান, গঙ্গা পূজা, গঙ্গা আরতি, তারপরে সকালে তো মঙ্গল আরতি করেছি। তারপরে আমরা গেলাম রাঘবের ঝালি দর্শন করতে। মহাপ্রভু
নিজে মুখে বলেছেন আমি সব সময় 4 জায়গায় থাকি। সচী মাতার রন্ধনে, সচী মা যেখানে রান্না করেন সেখানে থাকেন সচী মাতার রন্ধনে। শ্রীবাস অঙ্গনে, শ্রীবাস অঙ্গনে প্রতিদিন নৈশ কীর্তন হয়, সেখানে মহাপ্রভু থাকেন শ্রীবাস অঙ্গনে। আর সচী মাতার রন্ধনে, শ্রীবাস অঙ্গনে। রাঘব ভবনে, রাঘব ভবনে, রাঘবের বাড়িতে মহাপ্রভু থাকেন। তা আমরা গেছিলাম মহাপ্রভুকে দর্শন করতে। অপূর্ব সুন্দর রাধা মদন মোহনের বিগ্রহ, মাধবীলতা, রাঘব পণ্ডিতের সমাধি, রাঘবের ঝালি, চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে রাঘবের ঝালি। দেখি একটা ক্লাস শোনাবো আমাদের। রাঘবের ঝালি, রাঘবের ঝালি মানে রাঘব পণ্ডিত মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন, কুমার ব্রহ্মচারী ছিলেন এবং তার বোন মাধবী দেবী অল্প বয়সে বিধবা হয়ে যান, তাই ভাইয়ের কাছেই থাকতেন, ভাই বোন থাকতেন এবং মহাপ্রভুর প্রেমী ভক্ত। মাধবী দেবী মহাপ্রভুকে পুত্র স্নেহে ভালোবাসতেন, যেরকম সচীমা, তারপরে মালিনী দেবী, সীতা ঠাকুরানী, ঠিক সেই রকম মহাপ্রভুকে বাৎসল স্নেহে ভালোবাসতেন। এবং মহাপ্রভু প্রতিদিন বিভিন্ন জায়গায় তিনি প্রসাদ ভক্ষণ করতে গিয়ে অনেক কিছু খাচ্ছেন, তো তার শরীর সুস্থ রাখার জন্য বিভিন্ন প্রকারের নিঃসকড়ি প্রসাদ, মানে সকড়ি মানে এঁঠো, নিঃসকড়ি মানে এগুলো এঁঠো না, যেরকম ভাতটা এঁঠো, পান্তাটা এঁঠো, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো বাড়িতে রাখা যায়, যেরকম লাড্ডু, আচার, কাসুন্দি, এই সমস্ত জিনিস অনেক দিন ধরে বানাতেন, অনেক দূর দূর থেকে জিনিস সংগ্রহ করে। ওনার বাগানে অনেক নারকেল গাছ ছিল, তথাপি যখন খবর পেতেন অমুক জায়গায় ভালো নারকেল, দৌড়ে গিয়ে ওই নারকেল নিয়ে এসে মহাপ্রভুর জন্য পদ রান্না করতেন। আর কখনো কখনো অনেক নারকেল বাদও দিয়েছে, কোনো নারকেল কেউ এনে উপহার দিয়েছেন কিন্তু মাটিতে রেখে দিয়েছে, না এটা মহাপ্রভুর ভোগে লাগবে না, মা এখানে অপবিত্র। এতটা নিষ্ঠাবান এবং কি বলা যায়, নিষ্ঠাবানই ছিলেন। তো কি কি বানাতেন ওখানে ছবি রয়েছে, আমরা দেখলাম। বিভিন্ন প্রকার আচার, মহাপ্রভু আচার খেতে পছন্দ করতেন, কৃষ্ণ আচার খেতে পছন্দ করতেন। কৃষ্ণ যখন খেতে বসতেন, এই আঙ্গুলের ফাঁকে বিভিন্ন প্রকার আচার, লঙ্কার আচার, লেবুর আচার, কুলের আচার, আমের আচার, আদার আচার সাজানো থাকত, একটু একটু খেতেন আর আচার খেতেন। বিভিন্ন প্রকার আচার, বিভিন্ন প্রকার লাড্ডু, কোনটা হজমি, কোনটা শরীরকে এনার্জি দেবে, সব রকম কাসুন্দি, এবং এক একটা সিজনের জন্য এক একটা আচার মহাপ্রভু বলেই দিয়েছিলেন। গোবিন্দ, গোবিন্দ তার সেবক ছিলেন, যে আমাকে যা তুমি খেতে দাও, কিন্তু মাধবী দেবীর বা রাঘবের ঝালির একটা অংশ তোমাকে দিতেই হবে। সিজন অনুযায়ী কোন সিজনে কোনটা শরীরের পক্ষে উপযোগ, কোন তিথিতে কোনটা উপযোগ, সেই বিষয় বিবেচনা করে সেইগুলো দিতেন সিজন অনুযায়ী শরীরকে। আমরা তো এখন সিজন টিজন মানি না, সব সিজনে সব জিনিস খাবো। এখন গরম চলছে, বাজার থেকে ফুলকপি, বাঁধাকপি কিনে খাবো, কেননা এখন এই পটল, ঝিঙে, ঢেঁড়স বোরিং হয়ে গেছে, এখন ফুলকপি খাবো। এ শরীর খারাপ করবে কি? ফুলকপি হচ্ছে শীতের জন্য, মূলো হচ্ছে শীতের জন্য, অত্যাধিক ঠান্ডার ভিতরে গাকে গরম রাখবে। এখন যত সহজপাচ্য জিনিস খেতে পারেন, সহজপাচ্য, লাউ,
কি বলে যে উচ্ছে, ঢেঁড়স, ঝিঙে, এই সমস্ত জিনিস সহজ পাচ্য এবং শরীরে প্রচুর পরিমাণ জলের প্রয়োজন। সেই জল সাপ্লাই দেবে লাউ, ঝিঙে, কুমড়া, চাল কুমড়া। তো এইগুলো বানাতেন, কয়েক মাস ধরে বানাতেন। তারপরে লোক ভাড়া করে, 4 জন লোক ভাড়া করে ট্রেনে করে, তখন তো ট্রেন বাস ছিল না, হেঁটে হেঁটে নিয়ে যেতেন। যখন শিবানন্দ সেন পুরীতে নিয়ে যেতেন ভক্তদের, তার সঙ্গে 4 জন লোক নিয়ে এই সঙ্গে এই আরও আম, কাঁঠাল, বিভিন্ন প্রকার জিনিস নিয়ে যেত। আমি শুনলাম আজকে এখনও সেই প্রথা প্রচলিত আছে। ঠিক রথযাত্রার আগে, কয়েকদিন আগে, ওই রাঘবের এলাকা থেকে, পানিহাটি এলাকা থেকে বহু লোক, সরকারির 2টো ট্রেন বগি বুকিং থাকে, পুরো লোড করে চাল, ডাল, তরকারি, মোচা, লাউ, আম, কাঁঠাল নিয়ে সব এখনও পুরীতে যায়। আমরা গত বছর পুরীতে রথযাত্রায় ছিলাম, দেখছিলাম। ওনারা আমাদের ডেকেছিলেন, এই গম্ভীরার ভক্তরা, গম্ভীরার মাহান্ত, তিনি বলেছিলেন বাংলা থেকে সব রাঘবের ঝালি আসছে, আমরা রিসিভ করব, আপনারা আসুন। এবং সেগুলো দিয়ে প্রসাদ বানিয়ে ভান্ডারা খাওয়ানো হবে, আপনারা আসুন। আমরা গেছিলাম, দেখছিলাম প্রচুর লোকের সমাগম। সেই রাঘবের ঝালি এখনও আছে, যেখানে মহাপ্রভু সাক্ষাৎ অবস্থান করেন। সেই স্থান দর্শন করলাম। এবং যেখানে চিড়াদধি মহোৎসব হয়েছিল, নিত্যানন্দ প্রভু বসে চিড়া খাইয়েছিলেন রঘুনাথের মাধ্যমে, একদম গঙ্গার তীরে সেই বট গাছের নিচে, যে ছবি আমরা চৈতন্য চরিতামৃতে পাই, সেই জায়গায় আমরা গিয়ে বসলাম, সেই জায়গায় চিড়া খেলাম। সেই পানিহাটি চিড়াদধি মহোৎসবের কথা আমি চিড়াদধি মহোৎসবের সময় আপনাদের শোনাবো। তো তারপরে আমরা গেলাম উল্টোডাঙ্গা, দর্শন করলাম। প্রভুপাদের সঙ্গে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মিলন হয়েছিল। প্রথম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রথম আদেশ প্রদান করেছিলেন, তুমি কৃষ্ণ ভাবনামৃত সারা বিশ্বে প্রচার করো। বলা যায় ইস্কনের সূচনা, ইস্কনের বীজ বপন করেছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা প্রভুপাদের হৃদয়ে। সেই স্থান, পবিত্র স্থান দর্শন করলাম। ওখান থেকে আমাদের রাধা গোবিন্দ মন্দির, সেখানে গেলাম। সেখান থেকে প্রভুপাদের জন্মস্থান, প্রভুপাদের মাসির বাড়ি, সেখানে গেলাম, যেখানে প্রভুপাদের জন্ম হয়েছিল। যে কাঁঠাল গাছের গোড়ায় জন্ম হয়েছিল, সেই কাঁঠাল গাছ আজ থেকে 158 বছর আগের কাঁঠাল গাছ এখনও রয়েছে। সেই স্থান দর্শন করে আমরা আস্তে আস্তে এলাম কাকদ্বীপ ঘাট পেরিয়ে কচুবেড়িয়া থেকে বাসে করে আমরা আমাদের নিজস্ব মন্দির, গঙ্গাসাগর বিশাল মন্দির তৈরি হচ্ছে, সেখানে আমরা উপস্থিত হলাম। এখানে আজকে, কালকে, পরশু 3 দিন থাকব। তো আজকে আর কথা বিস্তার করব না, এখানে রাখবো। কাল থেকে ঠিক মতো 40-45 মিনিট কথা করব। আজকে গীতাদানের লিস্ট আবার ঘোষণা করছি না, কালকে ঘোষণা করব। শুভরাত্রি।